ইবলিস আল্লাহর সৃষ্টি। একসময় সে অনেক বড় আবেদও ছিল। অহংকারে আগুনে তার সব অর্জন ধ্বংস হয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত হয়। আল্লাহর কাছ থেকে দীর্ঘ হায়াত চেয়ে নেয়। কিন্তু কেন ইবলিসকে সৃষ্টি করা হয়েছে? তার দীর্ঘ হায়াত চেয়ে নেওয়ার উদ্দেশ্য বা কি? দুনিয়া ও পরকালের পরীক্ষার ঘর। দুনিয়া ও পরীক্ষা গ্রহণের শয়তান হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষার জন্য ইবলিসকে সৃষ্টি করেন এবং তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তাহলে ইবলিসের কাজ কি? ইবলিসের প্রধান কাজসমূহকে মানুষকে গোমরা করা, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেওয়া, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনের সব কাজকে ব্যর্থ করে দেওয়া, ছলে বলে কলে কৌশলে আল্লাহর পথ থেকে বিপথগামী করা। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সময় এই কৌশল অবলম্বন করে। সে মানুষকে বলে কুফরি করো। এরপর মানুষ যখন কুফরি করে তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়েছে, মানুষের সত্যর পথ প্রদর্শনের ব্যস্ততা অব্যাহত রাখেন এবং সন্তসহ তাদের সঙ্গে কিতাব নাজিল করেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। মানুষের মুক্তি হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বর দুনিয়াতে এসেছেন। বর্তমানে সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনের ধারক ও বাহক মুসলিম ও উলামায়ে কেরাম। শেষ নবীর উত্তরসূরিরা আল্লাহর দেওয়া বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের আগ পর্যন্ত এই নিয়ম জারি থাকিবে। নবীজি ভবিষ্যদ্বাণীর আলোকে পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিবে না। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোকই থাকবে না, প্রকৃত তৌহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকিবে না, তখন আল্লাহর হুকুমে কিয়ামত ঘনিয়ে আসবে এবং কিয়ামত গঠিত হবে। মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশিয়ে যাবে, কিন্তু রূহগুলো নিজ নিজ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন বা সিজ্জিনে অবস্থান করিবে। এ রূহগুলো কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে নিজ নিজ দেহ পুনরায় প্রবেশ করিবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সব মানুষের সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে উপস্থিত হবে। মানুষের ঠিকানা কি হবে? চূড়ান্ত হিসাব নিকাশের পর মানুষ হবে দারুল কারার। দারুল কারার হলো কিয়ামতের দিন শেষ বিচারের শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা দুনিয়ায় পরীক্ষার অকৃতকার্য হয়ে যাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এর আগে মানুষের আরও দুটি ঠিকানা হবে, দারুত দুনিয়া ও দুনিয়ার জীবন। যে জীবনে মানুষ ইবলিসের ধোঁকায় ও প্রতারণার পরীক্ষাগারে অবস্থান করেছে। দারুল ও বরজাক মৃত্যুর পরিবর্তে জীবন, কবরের জীবন। সুতরাং দুনিয়া হলো পরকালে চিরস্থায়ী জীবনে মানুষের সুখ শান্তির জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। ইবলিস এখানে মানুষকে ধোঁকা ও প্রতারণা ফেলার জন্য কাজ করে। যারা শয়তানের ধোঁকায় পড়বে তারাই হবে ব্যর্থ, তারাই অবস্থান করিবে চিরস্থায়ী জাহান্নাম। আর যারা কোরআনের আহ্বানে নবী রাসূলদের দেখানো পথে চলবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকিবে, তারাই চূড়ান্ত সফলতা পাওয়া বান্দা, যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। মানুষের সতর্কা বার্তা। আল্লাহ তাআলা মানুষকে এই কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্য কোরআনে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর মাটি থেকে তোমাদের পুনরায় বের করে আনব। দুনিয়ার শয়তান যাতে প্রতি ধোঁকা ও প্রতারণায় সফল হবে, এরপর বিচার শেষে কাফেরদের হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। আর যারা ইবলিসের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে বেঁচে থাকবে তারাই মুত্তাকি বান্দা, আর মুত্তাকিদের নেওয়া হবে জান্নাত।
এভাবেই দুনিয়ার পরীক্ষাগারে ইবলিসের প্ররোচনায় পড়া ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ইবলিস থেকে বেঁচে থাকা মুসলিম বান্দার পাবে তাদের যথাযথ প্রতিদান। সেদিন মহান আল্লাহ কারো প্রতি অবিচার করবে না বলে এভাবে ঘোষণা দিয়েছেন। আর আমরা সেই দিন ভয় করো, যেই দিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। বাকরা। সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়া ও সাময়িক পরীক্ষাগারে শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থেকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা বেছে নেওয়া, শয়তান থেকে হেফাজত থাকা, কোরআনের সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা মুসলিম ও উম্মাহকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, দুনিয়া ও সাময়িক পরীক্ষাগারে সফল হওয়ার তৌফিক দান করুক। আখিরাতের কর্মক্ষেত্র দুনিয়া, এ কারণেই নেক আমল করাকে উত্তম তা জানার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া ও পরীক্ষাগারে পাঠিয়েছেন, যেখানে শয়তান ও প্রতিনিয়ত মানুষকে বিপদে ফেলতে বদ্ধপরিকর। তাই তো আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে তোমাদের পরীক্ষা করে দেখতে পারেন উত্তম আমল বা কর্মসম্পদকে উত্তম। আর তিনি পরাক্রমশালী, ক্ষমতাশীল। শয়তান মানুষকে ধোঁকা ও প্ররোচনার ফাঁদে আটকে গুনাহের দিকে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শয়তানকে মানুষের প্রকাশ্য দুশমন হিসাবে ঘোষণা করেছেন এবং শয়তানের ফিতনা ও প্ররোচনা থেকে মুক্ত থাকতে সতর্ক করেছেন। শয়তান সবচেয়ে পছন্দনীয় কাজ হলো মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করা। এই কাজ থেকে মানুষকে বিরত থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে এমনই একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে, তারপর তার বাহিনী পাঠিয়ে দেয়, আর সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত যে মানুষের মাঝে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করে। শয়তান সিংহাসনে বসে সবার ঘটনা ফিতনার বর্ণনা শুনে। একজন এসে বলে, আমি অমুক কাজ করেছি। শয়তান বলে, তুমি তেমন কোনো কাজই করনি। এভাবে শয়তান তার পাঠানো অন্যদের মন্দ কাজের বিবরণ শুনতে থাকে। অতঃপর একজন এসে বলে, আমি অমুককে সঙ্গে ধোঁকা আচরণ করেছি, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছিন্ন করেছি। কথা শুনে শয়তান তাকে তার কাছাকাছি বুকে টেনে নেয় আর বলে, তুমি বড় কাজ করেছ। হাদিসে বর্ণনাকারী আমাকে বলেছেন, আমার মনে হয় তিনি বলেছেন। অতঃপর শয়তান তাকে তার বুকের সঙ্গে জড়িয়ে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ৯টি সূরাহ ৯ স্থানে ঘোষণা করেছেন, আর শয়তান আর তোমাদের প্রকাশ্য দুশমন। মুমিন মুসলমানের এ প্রকাশ্য দুশমনের আড়ালে থেকে মানুষকে ধোঁকা বা প্ররোচনা দিয়ে থাকে, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে থাকে। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মানুষের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করা, ব্যক্তির পরিবারের সমাজে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করা। সুতরাং শয়তানের সৃষ্টি পারিবারিক ও অশান্তি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি শয়তানের প্রচারণা থেকে সতর্ক থাকা জরুরি। পরকালের জন্য নিজেদের তৈরি করতে দুনিয়াকে সহ্য ক্ষেত্র মনে করে ফিতনা মুক্ত থাকা জরুরি। শয়তানের ফিতনা থেকে বাঁচার উপায়, শয়তানের ফিতনা থেকে বেঁচে থাকতে বেশি বেশি তাওবাহ, ইস্তেগফার ও দোয়া পড়া। এর ফলে মহান আল্লাহ মানুষকে শয়তানের যাবতীয় ফিতনা, ধোঁকা ও প্ররোচনা থেকে মুক্ত রাখবেন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। নিয়ম, ফিতনা ও অন্যায় সংকল্প মনে আসার সঙ্গে সঙ্গেই তাওজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে শয়তানের ধোঁকা বা প্ররোচনা থেকে হেফাজতে আশ্রয় চাওয়া। বেশি বেশি ইস্তেগফার পড়া, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালামে ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার ৩ বার পড়িতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, তাদের নিকটে ফিরে আসছি। নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া ১০০ বার পড়েছেন।
আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি তারা প প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, এটি মহান আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহর কাছ থেকে শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার উপশিরার প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে। শয়তান যেসব অবস্থায় মানুষের বেশি ক্ষতি করে সে সম্পর্কে প্রখ্যাত ফকিহ হযরত আবু লাইস সমারকান্দি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থে তানবীহুল গাফিলে একটি ঘটনাসহ তা তুলে ধরেছে। আর তা হলো, শয়তান একদিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদা আপনি লাভ করেছেন। আমি তওবা করার ইচ্ছা করেছি। আমার তওবা কবুলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। শয়তানের তওবা করার কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, কারণ শয়তান তওবা করলেই তো গুনাহ সংঘটিত হবে না। তাই তিনি ওযু করে নামাজে মনোযোগী দিলেন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানান, হে মূসা, শয়তান তোমার সঙ্গে মিথ্যা বলেছে। সে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে। যদি তাকে পরীক্ষা করতে চান তবে তাকে একথা বলে দেন যে সে যেন হযরত আদম আলাইহিস সালামের কবরে সেজদা করে। যদি সে হযরত আদম আলাইহিস সালামের কবরে সেজদা করতে রাজি হয় তবে আমি তার তওবা কবুল করিব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সংবাদে খুব খুশি হলেন। খুশি হওয়ার কারণ হলো এটা একটা সাধারণ শর্ত। শয়তান এটা সহজেই কবুল করে নিবে। তাই তিনি শয়তানকে আল্লাহর খবরে পৌঁছে দিলেন। শয়তান আল্লাহ এবং সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, আদমকে জীবিত থাকতেই তো সেজদা করিনি, এখন তার মৃত্যুর পর তাকে সেজদা করিব? অতঃপর শয়তান হযরত মূসা আলাইহিস সালামকে বলল, আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রতি দয়া করেছেন, তাই আমি ৩টি বিষয়ের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বলেছি। যেসব অবস্থায় আমি মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে থাকি, সেই ৩ সময় শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয়। মানুষ যখন রেগে যায় তখন তাকে আরো বেশি বিপদগ্রস্ত আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের সঙ্গে তার শিরা ও উপশিরায় দৌড়াতে থাকি। মুজাহিদ যখন জিহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণ বাড়াতে থাকি, যাতে সে স্ত্রী সন্তান সম্পদের আকর্ষণ জিহাদ থেকে পলায়ন করে। এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিদের মতোই কষ্টের, শয়তান সেই বিষয়গুলো বেশি ধোঁকা দিয়ে থাকে। মানুষ যখন গায়ের মাহারাম নারীর সঙ্গে একাকী থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে তাদের একের প্রতি অপরকে ঝুঁকিয়ে দেই, সর্বাত্মক চেষ্টা করি যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পড়ে। অসৎ কাজ সংগঠিত হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা চলতে থাকে। সুতরাং মানুষের উচিত উল্লেখিত ৩ অবস্থায় শয়তানের ধোঁকা থেকে বাঁচতে থাকা। রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকা, প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া, সেজদাসহ ইসলামের কঠিন বিধান পালনকালে ঈমানের সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হওয়া, সেসব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয়, তাদের সঙ্গে একাকী অবস্থায় না করা। সবসময় শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করা, বিশেষ করে বেশি বেশি তওবা ও ইস্তেগফার পড়া, যাতে আল্লাহর নিকট লাভ করা যায়। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতা তাওয়াবুর গফুর। আর সকাল ও সন্ধ্যা সাই- এ, সাইদুল ইস্তেগফার পড়া। আল্লাহুম্মা আল্লাহ তাআলা মুসলিম ও উম্মাহকে উল্লেখিত অবস্থায় শয়তানের ধোঁকা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মহান আল্লাহ তাআলা ঘোষণাটি আরও মানুষকে কিয়ামত পর্যন্ত সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখার এবং ভুল পথে পরিচালিত করার ক্ষমতাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। শয়তান
সে কারণে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শয়তানের ক্ষতির দিক ও তা থেকে বেঁচে থাকার উপায়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। আসুন জেনে নিই, শয়তান পরকালের বিনিময়ে দুনিয়াকে গ্রহণ করেছে। সৃষ্টির সময় থেকে মানব জাতির সঙ্গে শয়তানের শত্রুতার সূচনা। মহান আল্লাহর সামনে মানব জাতিকে সত্য চূর্ণিত করার অস্বীকার করে শয়তান আল্লাহ তাআলা বলেন, যারা প্রতি আল্লাহ অভিশপ্ত করেছেন। শয়তান বলল, আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্যে থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করিব, তাদেরকে পথভ্রষ্ট করিব, তাদের আশ্বাস দিব, তাদেরকে পশুদের কর্ণ ছেদন করিতে বলিব এবং তাদেরকে আল্লাহর সৃষ্টি আকৃতি পরিবর্তন করিতে আদেশ দিব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুস্বরূপ গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। মানুষের মুক্তিতে আল্লাহর সতর্ক। আল্লাহ তাআলা মানুষকে শয়তানের প্ররোচনা ও ক্ষতি থেকে বাঁচতে এভাবে সতর্কমূলক উপদেশ দিয়েছে। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদক্ষ অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদক্ষ অনুসরণ করিবে তখন তা শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজের আদেশ করিবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকিত তবে তোমাদের কেউ কখনোই পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছুই জানেন, শোনেন। শয়তানের অনুসরণের উদ্দেশ্য কি? কোরআনুল কারিমে মহান আল্লাহ শয়তানের পদক্ষ অনুসরণ করিতে নিষেধ করেছেন। কোরআন সুন্নাহ বর্ণনা পদক্ষ অনুসরণের একাধিক ব্যাখ্যা এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তানের পদক্ষ অনুসরণ দ্বারা উদ্দেশ্য তার পথ কর্মপদ্ধতি আর সে যে কাজের নির্দেশ দেয় সে অনুযায়ী কাজ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মতে পদক্ষ তারা শয়তানের কাছে উদ্দেশ্য। হযরত কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রতিটি পাপের কাজই শয়তানের পদক্ষের অন্তর্ভুক্ত। সমকালীন বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার শায়খ ইবনে ইসায়মিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন সব কাজই শয়তান পদক্ষ অনুসরণের অন্তর্ভুক্ত। তাই তো এক অহংকার, মিথ্যা বলা, ঠাট্টা, বিদ্রূপ ইত্যাদি যাই হোক না কেন, কেননা শয়তান এসব পাপের নির্দেশ দেয়, তার প্রচার করে এবং তার দিকে আহ্বান জানায়। শয়তানের পদক্ষ অনুসরণের আল্লাহর নিষেধাজ্ঞা। কোরআনুল কারিমে 4 স্থানে আল্লাহ তাআলা শয়তানের পদক্ষ অনুসরণের করতে নিষেধ করেছেন। এসব আয়াতে শয়তানের পথ অনুসরণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়ে বোঝা বহনকারীকে এবং খর্বাকর্তীকে। আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছে তা থেকে খাওয়াও। শয়তানের পথ অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। পৃথিবী হালাল ও পবিত্র বস্তু সামগ্রী খাও আর শয়তানের পথ অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাক্ষ অনুসরণ করো না। নিশ্চিন্ত স্বরূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পথ অনুসরণ করো না। যে কেউ শয়তানের পথ অনুসরণ করিবে তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজের আদেশ করিবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকিত তবে তোমাদের কেউ কখনোই পবিত্র হতে পারিতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। মানুষের সঙ্গে শয়তানের প্রতারণা। যেমন মানুষের সঙ্গে নানানভাবে প্রতারণা করতে শয়তান, ফলে সে তার পথ অনুসরণ করে। কোরআনুল কারিমে শয়তানের যেসব প্রতারণার কৌশলগুলো উঠে এসেছে তা হলো যেমন মিথ্যা, যে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়। শয়তান তাদেরকেও যে প্রতিশ্রুতি দেয় তা সব প্রতারণা বই কিছুই নয়। মন্দ কাজকে আকর্ষণ করে। আমি আদ ও
সামুদকে ধ্বংস করে দিয়েছি, তাদের বাড়িঘর থেকে তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছেন, অতঃপর তাদেরকে সৎ পথ অবলম্বনের বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার। ভয় সৃষ্টির মাধ্যমে শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পথ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেছেন। আল্লাহ প্রাচুর্যময় সুভিক্ষ নেশা ও মোহ সৃষ্টির মাধ্যমে। হে মুমিনগণ, এই যে মদ ও জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শহরসমূহ, এইসব শয়তানের পবিত্র কার্য ছাড়া আর কিছুই নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাক যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। লোভ দেখানোর মাধ্যমে যারা সুদ খায় তারা কিয়ামতের দণ্ডায়মান হবে। যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিশিষ্ট করে দেয়, তাদের অবস্থার কারণ ওই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদ নেওয়ারই মতো, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ও বৈধ করেছে এবং সুদ হারাম করেছে। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত রয়েছে, পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে, তারাই যেখানে চিরকাল অবস্থান করবে। বাকারা। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বাঁচার উপায়গুলোকে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একাধিক আয়াতে তুলে ধরেছে। শয়তান সবসময় শত্রু জানা। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুর রূপে গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। আল্লাহর জিকির করা। শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণে ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচ্চার। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানবজাতিকে বিপদগামী করার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছে। শয়তান ও শয়তানের একটি কাজ হলো মানুষের মন খটকা লাগানো। এই কাজটি করতে শয়তান মুমিন ও মুসলমানের পিছনে সবসময় লেগে থাকে। অনেক সময় বিভিন্ন বিষয়ে মনে খটকা সৃষ্টি হয়। যদি কখনো মনে খটকা লাগে তখন কি করবেন? যতক্ষণ মানুষের মনের খটকা দূর না হয় ততক্ষণ ইবাদত বন্দেগী সহ কোনো কাজে শান্তি কিংবা স্বস্তি পায় না মুমিন। শয়তান মানুষের মনে যত কঠিন খটকাই লাগানোর পায় তারা করুক না কেন, মানুষ যদি ইমানের উপর অটল ও অবিচল থাকে তবে শয়তান খটকা লাগানো কোনোভাবেই সফল হবে না। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আমার উম্মতের অন্তরের মধ্যে যে খটকা সৃষ্টি হয় আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন, যে পর্যন্ত না তারা তা কাজে পরিণত না করে অথবা মুখে প্রকাশ করে। আল্লাহ তাআলা যখন আয়াতে নাজিল করলেন, তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করে কিংবা নাই করো, আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে সে ব্যাপারে হিসাব গ্রহণ করিবে, তখন তো মুমিন মুসলমান ভীত হয় পরে যে তাদের মনের সেসব ক্ষুধারণার জন্য পাকড়া হবেন যা তারা প্রকাশ্য কিংবা কাজে বাস্তবায়ন করেনি। অতঃপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে নাজিল করে তাদেরকে অন্তরের ক্ষুধারণার বাস্তবায়ন ছাড়া তাতে পাকড়া করবে না বলে উপরিল্লিখিত আয়াতের বিধানকে রহিত করেছেন। সাহাবাগণ প্রিয় নবীকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের অন্তরে এমন কিছু ধারণা বা কুমন্ত্রণা তৈরি হয় যা মুখে প্রকাশ্য করাই আমাদের কাছে গুরুত্ব অপরাধ মনে হয়, এতে আমাদের অবস্থা কিরূপ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হলো প্রকাশ্য ইমানের আলামত বা লক্ষণ। কেননা ইমান আছে বিধায় তো মনের মধ্যে খটকা সৃষ্টি হয়। সত্ত্বেও আল্লাহর ভয় তোমাদেরকে প্রকম্পিত করে তোলে। আর যদি ইমান নাই থাকতো তবে তোমাদের মনে যে চিন্তার সংকল্প সেই কাছে নিধিধারায় করতে কাউকে পরোয়া করতে না। মনে খটকা লাগার বিষয়টি স্পষ্ট করতে এবং সন্দিহান হওয়ার পর করণীয় সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কয়েকজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের কারো কাছে আগমন করে অতঃপর প্রশ্ন করতে থাকে যে এটা সৃষ্টি করেছে কে, এটা সৃষ্টি করেছে কে? এমনই এটা প্রশ্ন করে যে তোমাদের প্রভুর সৃষ্টি করেছে কে? শয়তান যখন এ পর্যন্ত পৌঁছায় তখন সে ব্যক্তির কর্তব্য হলো আল্লাহর কাছে শয়তান ও রূপ প্রশ্ন খটকা লাগানো থেকে আশ্রয় প্রার্থনা করা এবং তার সঙ্গে বিতর্ক লিপ্ত হওয়া থেকে বিরত থাকা। একথা ভুলে গেলে চলবে না যে ইমানদারের মনে সন্দেহ বা খটকা লাগানো কাজ দুই ধরনের শয়তান নিয়োজিত রয়েছে। তারা হলো জিন শয়তান আর অপর শ্রেণী হলো মানুষ শয়তান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করেছেন, যারা মানুষের অন্তরে খটকা বা সন্দেহ সৃষ্টি করে। মানুষ এবং জিন শয়তান থেকে মনে রাখতে হবে জিন শয়তান সবসময় মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এই শয়তানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে পরাজয় হওয়ার সম্ভাবনাই প্রবল। তাই কোনো অবস্থাতেই জিন এবং মানুষরূপী শয়তানের সঙ্গে সন্দেহ বা খটকা সম্পর্কিত বিষয়ে তর্ক নয়। খটকা ও সন্দেহ থেকে আল্লাহর কাছে তারাই শেখানো ভাষায় আশ্রয় চাওয়াই ইমানদারের মুমিনের শ্রেষ্ঠ কাজ, যেভাবে আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম ও উম্মহকে মনে খটকা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার সঙ্গে তারাই কাছে সর্ব অবস্থায় আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান